হ্যালো এভরিওয়ান, আমি মিজানুর রহমান সিনা। আমি এখন আছি শ্রীলঙ্কা ইয়েলাতে। তো ইয়েলা আমি কিভাবে আসছি আমার আগের ভিডিওতে আমি তা আপনাদেরকে বলেছি। এবং এখন আমি আসার পরে আমি আমার হোটেলে উঠেছি। হোটেলের থেকে আমি বের হয়ে ইয়োলা যে রাস্তার দুই পাশে যে রেস্টুরেন্টগুলো, তো আমি আসলাম খাওয়া দাওয়া করার জন্য। হ্যাঁ, তো বৃষ্টি হচ্ছে বাহিরে। বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু সন্ধ্যা এখনও হয়নি। তো আমি খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব ঘোরার জন্য। বৃষ্টি একটু কমলেই, পাহাড় যেহেতু পাহাড়ের উপরে, পাহাড়ের অনেক উপরে, আমরা পাহাড়ের একবারে টিলার উপরে আছি। তো এইদিকে ঘন্টায় ঘন্টায় বৃষ্টি হয় মেবি। তো এই কারণে আপনার ওই বৃষ্টির জন্য ঘোরা মিস দেওয়া যাবে না, কারণ তাহলে খালি অপেক্ষায় থাকতে হবে। আসলে এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি হতেই থাকে। তো অবশ্য বৃষ্টির সিজনে পাহাড়ে অবশ্য একটা ভালো একটা মজার দিক আছে, সেটা হলো ঝর্ণা। পরিপূর্ণ ঝর্ণাটা পাওয়া যায়, আসলে এটা খুব সুন্দর লাগে। আর ঝর্ণা পরিপূর্ণতা আসলে বর্ষার সিজনেই পাওয়া যায়, যখন বৃষ্টি হয় তখন ঝর্ণাটা খুব বড় থাকে। তো দেখতেও খুব ভালো লাগে, আমেজিং লাগে। তো আমি খাওয়া দাওয়ার পরে, বৃষ্টি কমার পরে আমি হেঁটে হেঁটে বেরিয়ে গিয়েছি এবং ইয়েলার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং নিজেও উপভোগ করার চেষ্টা করছি। আসলে সব কিছু কিন্তু প্রকৃতি কিন্তু আসলে ক্যামেরায় কিন্তু ওভাবে ন্যাচারাল যে সুন্দরটা ওইটা ফুটিয়ে তোলা যায় না আসলে। কিন্তু পাহাড় তো এভাবেও প্রতিটা মানুষ পাহাড়কে পছন্দ করে, পাহাড়কে ভালোবাসে, পাহাড়ে পাহাড়ে বেড়াতে বেড়াতে যায় এবং ঘুরতে যেতে চায়। তো পাহাড় তো আসলেই সুন্দর। তো তার ভিতরে আমার দেখা শ্রীলঙ্কায়, আমি এই আমি এই ট্রাভেল করে এসেছি গাড়িতে, এবং এই যে যতটুকু দেখছি এলাকাটা খুব সুন্দর। আর আমি রিভিউ দেখেছি, তখনও আমার খুব পছন্দ হয়েছিল এই এলা। তো আমি এই কারণে 300 কিলোমিটার জার্নি করে আমি এই ইয়েলাতে এসেছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ইয়েলা খুব সুন্দর। আর ইয়েলার পরিবেশ আরও সুন্দর। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলেই অনেক খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর আপনার পাহাড়ের উপরে মানে যত উপরে যাবেন, আমরা তো পাহাড়ের এভাবেই উপরে, তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে এই দিক থেকে, চারোদিকে পাহাড় ভাই। মাথা নষ্ট প্লেস এই হোটেল, আমাদের হোটেল। তো আপনাদের এই এই জায়গা থেকে ভিউটা অসাম ভিউ ভাই, অসাম ভিউ। আপনি ন্যাচারালভাবে দেখলে এদিকে পাহাড় আর পাহাড়, ওইদিকে বিশাল বড় এক ঝর্ণা দেখা যাচ্ছে। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। মানে আসলেই পরিবেশটা খুবই সুন্দর। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর পরিবেশ। তো আপনারা যারা ইলাতে আসবেন, আপনারা অবশ্যই রুম বুক করে আসবেন, কারণ আপনার ইলাতেও হোটেলে রুম বুক না করে আসলে আপনারা ঝামেলায় পড়তে পারেন। এবং কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে কোথায় যাবেন, এটা আপনার আগে থেকে ডিসিশন নিয়ে আসবেন। আর সবচেয়ে থেকে ভালো অপশন হবে আপনাদের, কারণ আপনারা যদি যারা ইলাতে ঘুরতে আসবেন, তারা ওই আপনার ইলাতে আসার পরে যদি একটা স্কুটি ভাড়া নিয়ে নেন। স্কুটি আমি এই আসার পরেই আমার হোটেলে আমি কথা বলেছিলাম, এই যে স্কুটি ভাড়া খুব কমে পেয়ে যাবেন। তো যদি স্কুটি ভাড়া নিয়ে নেন, তাহলে আপনাদের খুব সেফ হবে। অবশ্যই স্কুটি নেওয়ার আগে ছবি তুলে নেবেন, ফোনের ছবি তুলে নেবেন নেওয়ার আগে, এবং সম্পূর্ণ জাস্টিফাই করে নেবেন। তারপর একটা স্কুটি নিয়ে নিলেই আপনাদের মানে ইলা সম্পূর্ণ ঘুরে শেষ করতে পারবেন। আর না হয় সিএনজি ভাড়া পুরো ইলা যে কয়টা ট্যুরিস্ট প্লেস আছে, ওরা অনেক টাকা চার্জ করে, মিনিমাম মেবি 6,000 থেকে 7,000 টাকা চার্জ করবে
6-7 হাজার টাকা রুপি, শ্রীলঙ্কান রুপি, বাংলা টাকায় মনে হয় আপনার 2500 টাকার মতন পড়বে, 2500-2000 টাকার মতন পড়তে পারে মেবি। তো কিন্তু আপনারা ওটা আরও কমে নিয়ে আসতে পারবেন যদি আপনারা এই স্কুটি ভাড়া নেন। স্কুটি ভাড়া মেবি 1000 টাকার মতন পড়তে পারে, আর তেল খরচ আর 500, মানে শ্রীলঙ্কান 1500 রুপি খরচ হইতে পারে মেবি। 1500-2000 রুপি খরচ হলে বাংলা টাকায় আপনার দেখা যায় যে 2700 টাকার ভিতরে আপনার পুরা ঘোরা শেষ। তো এই জায়গায় অ্যাভেলেবেল আপনি স্কুটি, বাইক, ভালো ভালো বাইকও পাবেন রেন্টে। তো ওগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। এবং রাত্রে এই জায়গায় খুব নাইট লাইফটা খুবই সুন্দর। এবং আপনার রাত্রে এই জায়গায় আপনার লোকাল আপনার বার, ক্লাব এবং পার্টি, যারা পার্টি আর্টি পছন্দ করেন, আশেপাশে লাইভ মিউজিক সব এই দিকে পেয়ে যাবেন, এদিকে পেয়ে যাবেন। তো আপনারা এই জায়গায় আসলে মানে সব ধরনের সুযোগ সুবিধা এবং এনজয় করার জন্য খুব ভালো ফ্যাসিলিটি এই জায়গায় পেয়ে যাবেন। আপনারা ভিজিট করতে পারেন চাইলে। এই রক, এটা আপনার লাইভ মিউজিক চলে। এই এটা ইয়েলা ক্লাব ক্লাব ভার। আর এই আপনার শ্রীলঙ্কাতে আপনার সব সব এই রেস্টুরেন্টই ভার, সব জায়গায় বিয়ার, ড্রিঙ্কস আপনার এগুলো অ্যাভেলেবেল, খুব অ্যাভেলেবেল। আর এটা আমাদের বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি, তো এই কারণে অ্যাভেলেবেল না। তো ওই সব দেশে আপনার এটা খুব অ্যাভেলেবেল। আপনারা চাইলে এই জায়গায় এইসব এই মানে এই ক্লাবে পার্টি টার্টি এগুলো খুব এনজয় করতে পারবেন যারা এগুলা করেন। তো অবশ্য আমি আমি আগামীকাল সকাল থেকে কোথায় কোথায় করব সেটা আপনারা সেটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মিজান আর সিনহা। এবং আপনাদের যদি কোনো তথ্য বা কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। এবং আমার সাথে যোগাযোগ করবেন যদি কেউ শ্রীলঙ্কা যেতে চান, কিভাবে কোথায় যাবেন, কোথায় থাকবেন, আরও ভালো গাইডলাইন আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবো অবশ্যই। আপনারা চাইলেই যোগাযোগ করতে পারবেন। তো আমি শপে ঢুকেছি, শপে এবং বিভিন্ন শপিস দেখতেছি, যে কিছু পছন্দ হলে অবশ্যই আমি কিনে নিয়ে নেব। কারণ প্রতিটা জায়গার প্রত্যেকটা শহরের আপনার সংস্কৃতি আলাদা, ডিফারেন্ট থাকে। তো এই কারণে আমি চাচ্ছি যে প্রত্যেকটা শহরের কিছু মুভমেন্ট, কিছু স্মৃতি আমি আমার সাথে ক্যারি করার জন্য, এবং আমি চাই ক্যারি করতে। তো এই কারণে বাধ্যযত্ন দেখছি যে পাহাড়িরা আসলেই তো সাংস্কৃতিক মনোভাব থাকে, তো এই কারণে বাধ্যযত্ন তো দেখতেছি আমি, যে যদি আমার পছন্দ হয় তো আমি এটা কিনে নিয়ে নেব। তো এই কারণে আমি সবগুলো বাজানোর পর চেষ্টা করতেছি, বাজিয়ে বাজিয়ে দেখতেছি। তো তারপরে আমি একটা কিনে নিয়ে নেব। তো আপনারা যারা ইলাতে আসবেন শ্রীলঙ্কায় ঘুরতে, অবশ্যই আপনারা আপনাদের প্ল্যানিং মিনিমাম নর্মাল 10 দিনের থাকা উচিত, তাহলে আপনারা ইলার দিকে মুভ করবেন। না হয় ইলা ভিতরে ঢুকেন না, কারণ ইলা আপনার অনেক অনেক ভিতরে অনেকে ক্যান্ডি ক্যান্ডি হয়ে ইলা ভিজিট করতে আসে। এবং অনেকে এদিক দিয়ে, আমি যেমন আসছি মেরিসা থেকে, তো এক একজন এক এক দিক থেকে আসে, কারণ ইলা অনেক ভিতরে দেশের একটা শ্রীলঙ্কার আরেক প্রান্তে। তো এই কারণে আপনারা যারা সময় নিয়ে ঢুকবেন, ইলাতে আপনার মিনিমাম ঘুরতে আপনার 2 দিন সময় লাগে। তো আমি 2 দিন থাকবো অবশ্যই। তো এই কারণে আপনারা যারা আসবেন 2-3 দিনের সময় নিয়ে ইলাতে ঢুকবেন, কারণ ইলা খুবই সুন্দর। ইলা ঘুরতে হলে আপনাদেরকে 2 দিনের সময় নিয়ে ইলাতে আসতে হবে। এবং আপনারা এই জায়গায় হোটেল শ্রীলঙ্কান রুপি 4000-5000 রুপিতে খুব ভালো মানের হোটেল পেয়ে যাবেন। ভালো মানের হোটেল পেয়ে যাবেন, এই জায়গায় হোটেলেও থাকতে পারবেন। আপনারা চাইলে হোস্টেলেও থাকতে পারবেন, আরও বিভিন্ন অপশন আছে আপনাদের এই জায়গায় থাকার জন্য, আপনারা চাইলে এটা পারবেন। কিন্তু আসলেই এলাকাটা অনেক সুন্দর। আর এই জায়গায় সমস্ত এই রোডের দুই পাশেই সমস্ত রেস্টুরেন্ট, বার, ক্লাব। তো এই জায়গার এই রাত্রেবেলা নাইট লাইফটা এই জায়গায় জমজমাট। আর কোথাও আর সব জায়গায় পাহাড় এরিয়া, সব জায়গায় অফলাইট এবং অন্ধকার। তো আমরা সবাই এই দিকে আসি, তো আমরা দেখছি
এবং অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, আমি আরও ইলাতে কোথায় কোথায় ঘুরেছি এবং ঘুরবো সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।